আচ্ছা, আজকে আমি আপনাদেরকে দেখাবো রিটার্গেটিং বা কাস্টম অডিয়েন্স, লোকেলাইক অডিয়েন্স এইগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আমি আমার কাঙ্ক্ষিত বিজনেস ম্যানেজারে চলে গেলাম। দেন এটা করতে গেলে ফার্স্টে আমাদের বিজনেস পেজও থাকতে হবে, ইভেন ওয়েবসাইটও থাকতে হবে। সো আমি যদি ওয়েবসাইটে যাই, আচ্ছা ফার্স্টে আপনাদের আমি একটা জিনিস বোঝাই। আপনারা রিটার্গেটিং ক্যাম্পেইন বলতে কি বোঝেন? এ সম্পর্কে কি কোনো ধারণা আছে কারোর কোনো? না, ধারণা একটু বিশ্লেষণ করে বলে আচ্ছা, দিলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। রিটার্গেটিং বলতে বোঝানো হয়, মনে করেন যে আপনি আহ একটা ক্যাম্পেইন করতে আসছেন, মানে একটা ক্যাম্পেইন আপনি চালাইছেন এই ওয়েবসাইটের পরে, ঠিক আছে। এখন 100টা বা 1000 বা 2000 জন আপনার এই ল্যান্ডিং পেজটা ভিজিট করছে, ঠিক আছে। এই ভিজিট করার পরে আপনার 1000 জন বা 2000 জনের ভিতর থেকে আপনার 100 বা 150টা পারচেস হয়েছে। এখানে যে কোনো প্রোডাক্ট পারচেস হইতে পারে, ঠিক আছে। পারচেস হয়েছে 150টা। এখন আপনি চাচ্ছেন যে যারা আমার অ্যাড টু কার্ট করছে, মনে করেন যে এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট এর ভিতরে আপনার এই যে $140 এই প্রোডাক্টটা আমার অ্যাড টু কার্ট করছে, ঠিক আছে। এই অ্যাড টু কার্ট করছে মনে করেন যে 250টা বা 300টা, যে কোনো কিছু হইতে পারে। এই এই ডাটাগুলো আমার জমা হবে কোথায়? কে একজন বলেন। এই ভাইয়া ডাটাগুলো ডাটা সেট। ডিটেলে ডাটা সেটস অথবা পিকজেলে, ঠিক আছে। আমার এখানে পিকজেল শো করতেছে, আপনাদের হচ্ছে ডাটা সেট শো করবে, ঠিক আছে। এই পিকজেলের ভিতরে ইভেন্ট সেটআপ বলে একটা অপশন আছে, ইভেন্ট ম্যানেজার, ঠিক আছে। ম্যানেজারে গিয়ে এই ইভেন্ট ম্যানেজারের ভিতরে এই এভরিথিং সব ডিটেলস গুলো আপনি পাবেন, যে আপনার পেজ ভিউ কয়টা, অ্যাড টু কার্ট কয়টা, পারচেস কয়টা, ঠিক আছে, ইনিশিয়াল চেকআউট কয়টা। এইগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সবকিছু জানতে পারবেন। এই যে আমার এইখানে দেখতে পাচ্ছেন যে 2300, মানে 2.3 কে হচ্ছে আপনার পেজ ভিউ, ভিউ কন্টেন্ট হচ্ছে 105টা, অ্যাড টু কার্ট হচ্ছে 52টা, সার্চ হচ্ছে 22টা, ইনিশিয়াল চেকআউট হচ্ছে 18টা, পার্চেস হচ্ছে 11টা, আর অ্যাড পেমেন্ট ইনফরমেশন আর কি 7টা, ঠিক আছে। আমি যখন পেজুয়াল সেট আপ আপনাদের দেখাইছি, সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আর কি দেখাই দিছি। সো আপনি চাইলে আহ এই যে পার্সেস হয়েছে 11টা, এই যে 2300 অডিয়েন্স বা কাস্টমারের ভিতরে পার্সেস 11টা হয়েছে, ঠিক আছে। আপনি যদি চান, সো এই 2300টাকে আপনি আবার রিটার্গেটিং করতে পারেন, বা 105 এই ভিউ কন্টেন্ট, এই অডিয়েন্স গুলাকে আপনি রিটার্গেটিং করতে পারেন, বা কাস্টম অডিয়েন্স লুকে লাইকের মাধ্যমে আপনি আবার টার্গেট করতে পারেন, ঠিক আছে। এইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। মানে এতটুকু কি আপনারা বুঝতে পারছেন এই কনসেপ্টটা? যে হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো আচ্ছা, এই বিজনেস ম্যানেজারে আসার পরে যখন আপনি এই কাস্টম অডিয়েন্স বা লোকালাইক অডিয়েন্স এইগুলোর ডিটেল টার্গেটিং করবেন, বা টার্গেট অডিয়েন্স, এটা করার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে এই বিজনেস ম্যানেজারের মধ্যে, এইখানে যে ইভেন্ট আনা, এই যে অডিয়েন্স বলে একটা সেকশন আছে, এই যে এখানে অডিয়েন্স, আর একটা পাবেন আপনি এই যে এখানে অডিয়েন্স, দুইটা যে কোনো একটাই ক্লিক করলে আর কি হবে। সো এইখান থেকে এই যে আমার এখনো পর্যন্ত কোনো অডিয়েন্স আর কি সিলেক্ট করা নাই, ঠিক আছে। সো এইটার জন্য আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করেন, ঠিক আছে। এই পেজটা সবাই এই জিনিসটা আর কি ভুল করে। এইখানে এই বিভিন্ন অ্যাড ম্যানেজার আছে,
বা কারোর এইখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, 3টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। ঠিক আছে, এইভাবে আর কি থাকবে। আমার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট প্রীতম সরকার, আর একটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এই সবাই এই এই জিনিসগুলো একটু সিলেক্ট করবেন। আপনাদের সবার তো এই যে পিকজেলটা এত অ্যাক্টিভ আছে, পিকজেল অ্যাক্টিভ আছে না? জি অ্যাক্টিভ আছে। হ্যাঁ। ওকে। আর এইটা করতে গেলে আপনার ক্লায়েন্টের অবশ্যই আপনার ওয়েবসাইট থাকবে। আবার কোনো কারোর যদি ওয়েবসাইট না থাকে, তারপরেও আমরা আর কি কিভাবে ডিটেল টার্গেটিং বা এই কাস্টম অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয়, বা এই রিটার্গেটিং কিভাবে করতে হয়, এইগুলো আর কি করা যায়, ওইগুলো আর কি দেখবো স্টেপ বাই স্টেপ। সো এইখান থেকে আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আর কি সিলেক্ট করে নিব। এইটা নেওয়ার পরে এই যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, এইটা আমরা সিলেক্ট করব। আর কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে লুকে লাইক অডিয়েন্সটা আর কি সিলেক্ট করতে হয়। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, এই কাস্টম অডিয়েন্স আপনার অ্যাক্টিভ হইতে সময় লাগে, বেশ অনেকক্ষণ সময় লাগে, এটা ম্যাক্সিমাম 30 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে, এই যে এইখানে বিভিন্ন অপশন আছে। আপনি যদি চান এই যে ওয়েবসাইটের মাধ্যমে, মানে কিসের মাধ্যমে আপনি টার্গেটিংটা করবেন, কাস্টম অডিয়েন্স টার্গেটিং মানে রিটার্গেটিং, ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। তারপরে এই যে অ্যাপ অ্যাক্টিভিটি, এই যে আপনারা তো দারাজ তো সবাই চেনেন, চেনেন না? কম বেশি আপনাদের সবার ফোনে কিন্তু দারাজ অ্যাপটা ইনস্টল করা আছে। সো আপনি শুধু ইনস্টল করলেই ওই দারাজ কিন্তু আপনার ডাটা কিন্তু সব পেয়ে যায়। ওটা কিসের মাধ্যমে পায়? এই যে অ্যাপ অ্যাক্টিভিটি, এটার মাধ্যমে। ওই দারাজ ওইখানে আর কি ট্র্যাকিং করে রাখছে ওর অ্যাপটা। আপনি ইনস্টল করলেই ও যখন মানে রিটার্গেটিং করবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার সে ট্র্যাক করতে পারবে। মানে তার সে অ্যাক্টিভিটি এবং সকল আপডেট সে অ্যাডস ক্যাম্পেইন চালাইলেই আপনার কাছে কিন্তু চলে যাবে। আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু হয়, বুঝছেন? এই যে ওয়েবসাইটে সিলেক্ট করার পরে এই যে নেক্সটে ক্লিক করলে আপনার আমার এইখানে 2টা পিক্সেল আছে। এই যে একটা হচ্ছে এই পিক্সেল, আর একটা হচ্ছে এইটা, এই যে এটা অ্যাক্টিভ, এইটা এখানে শো করবে, এই যে অ্যাক্টিভটা, যে এইখানে অল ওয়েবসাইট ভিজিটরস। আমি চাচ্ছি যে আমার লোক লাইভ অডিয়েন্স বলতে কি বোঝায়, এটা কি পরে বলবেন নাকি এখন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলবো। ঠিক আছে। এই যে অল ওয়েবসাইট ভিজিটরস, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যতগুলা ভিজিটর ঢুকছে তার বিহেভিয়ার কি, সে অ্যাড টু কার্ট মানে কারা করছে, তারপরে আমার প্রোডাক্ট গুলো কারা দেখছে, আমার পেমেন্ট মানে আমার ওয়েবসাইটে পেমেন্ট মেথড কারা কারা অ্যাড করছে, আমি তাদের মানে এভরিথিং, অল ডিটেলস আমি টার্গেটিং করব। সো ওইটার জন্য অল ওয়েবসাইট ভিজিটরস এই অপশনটাতে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, আপনারা যদি চান এই যে অ্যাড টু কার্ট কারা করছে, এটা আমি সিলেক্ট করতে পারি। এইভাবে আর কি টার্গেট করা যায়। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বুঝছি, এই অ্যাড টু কার্টে কারা করছে এর থেকে আপনি যদি অল ওয়েবসাইট ভিজিটরে মানে অল ওয়েবসাইটে কারা কারা ঢুকছে এইটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে রেজাল্টটা আর কি ভালো পাবেন। ঠিক আছে, আর এইখানে আপনি আহ মানে কত জনের ডাটা, মানে কত দিনের ডাটা চাচ্ছেন, এইটা আর কি এখানে লাস্ট 30 দিনের ডাটাটা আপনি ইয়ে করতে পারবেন। এটা কি বোঝা গেল? বুঝতে পারছি। এখন সাধারণত ক্লায়েন্টের যখন রিটার্গেটিং অ্যাড করতে বলবে, আমরা কয়দিনের ডাটা নিলে ভালো হবে? 30 দিন ম্যাক্সিমাম, বুঝতে পারছি এই জন্য। এইখানে 30 দিন। আবার আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, এইটার ভিতরে মনে করেন যে আহ কি হইতে পারে, ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, ঠিক আছে, কিন্তু ওর ওর ব্যবসা কিন্তু অনেক বড়, মানে ফেসবুক পেজটা অনেক বড়।
এই যে সে কথার কথা, আহ এই যে এইখানে, এই যে আমার যে যেমন 670টা লাইক ফলো না, ক্লায়েন্টের এইখানে মনে করেন যে 20,000 30,000 এরকম ফলোয়ার, তার এই ভিডিও, দাঁড়ান একটা মিনিট, এই যে এইখানে 2-3 মিলিয়ন, আপনি যদি চান এই ভিডিও কতজন আর কি দেখছে, ঠিক আছে, ভিউ কতজন হয়েছে, আপনি তাদেরকে আর কি টার্গেট করতে পারেন। এইটাও আর কি করা সম্ভব। এইটার জন্য আপনার এই যে ভিডিও, ভিডিও যে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে যে নেক্সটে ক্লিক করবেন, করার পরে উম, এই যে এখানে কত পার্সেন্ট ভিডিওটা দেখছে, এইভাবেও কিন্তু টার্গেট করা যায়। যে ওই কোনো ভিডিও ওই ভিডিওটা কি আগে অ্যাড রান করা হয়েছিল নাকি অ্যাড রান ছাড়া? ওটা এটা ডাজেন্ট ম্যাটার। ডাজন্ট ঠিক ম্যাটার। আছে, হ্যাঁ, মানে ভিউ হইলেই হচ্ছে, সে আপনি অ্যাড রান করে ভিউ বাড়ান অথবা অর্গানিক্যালি হোক, আমার আচ্ছা ভিউ আচ্ছা। লাগবে। ঠিক আছে, এইখান থেকে আপনি পিপল হু হ্যাভ ওয়াচ ইট লাস্ট 15 বা এইটা দিয়ে দিলেন। এইটা দিয়ে দেওয়ার পরে চুজ ভিডিও, এই যে এখানে ভিডিও চুজ করার একটা অপশন আছে, যে কোন ভিডিওটা, আহ, এই যে এই ভিডিওটার সব থেকে ভিউ বেশি। ঠিক আছে, আপনি এটা এইভাবে সিলেক্ট করে দিতে পারেন, যে কনফার্ম অডিয়েন্স। আর এইখানে আপনি পেজের ক্ষেত্রে আপনার এখানে 365 65 আর কি ডাটা দেখাচ্ছে, আপনার পেজ কিন্তু নতুনও হইতে পারে, বুঝছেন? সো ওই ক্ষেত্রে আপনি এই জায়গায় দিয়ে দিবেন 180, 180 দিন। 180 দিনের ভিতরে আমার ভিডিও যতগুলা দেখছে বা যারা দেখছে, আমি তাদেরকে টার্গেটিং করতে চাচ্ছি, এটা আর কি করা সম্ভব। এখানে নাম দেন, ক্রিয়েট ভিডিও, ভিডিও CUSTOM, কাস্টম AUD, অডিয়েন্স। ঠিক আছে, এই যে এইভাবে আর কি যাবে, এখানে আর কি রানিং লেখা থাকবে। ঠিক আছে, এটা হইতে আর কি সময় লাগে। এইখানে যদি আমি আবার যাই, কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট ক্রিয়েট অডিয়েন্স, এই যে আপনি চাচ্ছেন ফেসবুক পেজের জন্য, আপনি শুধু পেজে আপনি ইয়ে করবেন, টার্গেটিং করবেন শুধু পেজটাকে। ঠিক আছে, সো এইখানে আপনার এই যে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইওর পেজ, যারা যারা পেজের সাথে এঙ্গেজড আছে বা আপনার পেজ যারা ভিউ করছে, একবার হইলেও ভিউ করছে, তাদেরকে আর কি টার্গেট করা যাবে এই অপশনটার মাধ্যমে। আপনারা সবাই এই অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এইখানে আপনারা 180 দিন দিয়ে দিবেন। ফেসবুক পেজ, তাহলে যেসব ক্লায়েন্টের শুধু পেজ আছে, ওয়েবসাইট নাই, তারা চাইলে এই টার্গেটিং করতে পারবে এটার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি যদি শুধু পেজ আছে তার, বুঝছেন, কিন্তু কোনো ওয়েবসাইট নাই, তাইলেও আর কি করা যাবে। আবার ওয়েবসাইট থাকলে আবার ভালো হয়, এইটাই আর কি।
আচ্ছা, ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দুইটা একসাথে করে করা যায় না? বুঝি নাই। ধরেন ওয়েবসাইট এবং আপনার ফেসবুক পেজ দুইটা, ধরেন দুই ধরনের অডিয়েন্স আছে, তো এখন দুইটাকে একসাথে করে রিটার্গেটিং করা যায়? আমি বলবো, আচ্ছা। ওই 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 পর্যন্ত আমি এখনো যাইনি, আমারে যাইতে দেন। আচ্ছা, ওয়েবসাইটটা নিই। উম, আর এইখানে কিন্তু ওই যে শুধু আপনার ফেসবুক পেজ না, যদি মনে করেন যে ক্লায়েন্টের শুধু ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের জন্য আমি করতে চাচ্ছি, তাহলে এই যে ইনস্টাগ্রাম অপশন আছে, ঠিক আছে? ওই সেম টু সেম আমি ওই যে ভিডিও তারপরে ফেসবুক পেজের জন্য যেভাবে দেখালাম না, ওই সেম টু সেম আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আর কি করতে পারবেন। কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনার এই যে ভিডিও পেজ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এইখানে এই যে মেটা, মেটার ভিতরে যতগুলো আর কি অপশন আছে, এই এতগুলো অপশনের ভিতরে এই তিনটা জিনিস আর কি সব থেকে ভালো। অন্যগুলা মনে করেন যে খুব বেশি আর কি পারফরমেন্স হয় না, পাওয়া যায় না। ওই যে আপনাদের ওই যে ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় ওই যে ইভেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাইছিলাম না, আপনি ওই জি। ইভেন্টের মাধ্যমে আর কি অডিয়েন্স পাবেন, ঠিক আছে? এই যে এইটা আর কি সেই সেই অপশন। সো আমি ওয়েবসাইটেরটা দেখাই। লিস্টটা কি? হ্যাঁ, হ্যাঁ। কাস্টমার লিস্ট ইউজ সোর্স। কাস্টমার লিস্ট, ওয়েবসাইটের সাথে ডান দিকে। কাস্টমার লিস্ট, এইটা হচ্ছে যে কাস্টমার লিস্ট বলতে বোঝায় যে, তো আমরা এটার ভিতরে যাই, এইটার ভিতরে ওই যে লিড অ্যাড, আপনাদের তো আমি এখনো দেখাইনি লিড অ্যাড। লিড অ্যাড দেখাবো, মনে করেন যে ক্লায়েন্টের কাছে কোনো ডাটা আছে, ডাটা বলতে এখানে বোঝাতে বোঝাতে চাচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে মোবাইল, মোবাইল নাম্বার, ফেসবুক অ্যাপ ইউজার আইডি, সামথিং লাইক দ্যাট, তারপর ফেসবুক পেজ বা ফার্স্ট নেম, তারপর সেকেন্ড নেম, এভরিথিং যা আছে আপনি এইগুলা দিয়ে টার্গেট করতে পারেন। বোঝাইতে পারছি? জি ভাই। রিটার্গেটিং করতে পারেন। সো এইখানে এই যে ডাউনলোড ফাইল টেমপ্লেট, এই এই ডাউনলোড ফাইল টেমপ্লেটের থেকে এই যে আমি দেখাই, দাঁড়ান। এই যে এখানে ইমেল, ফোন নাম্বার, এটা কি দেখা যাচ্ছে? যে এইভাবে দিয়ে দিলেই আর কি ও ওর মতো আর কি টার্গেট করে নেবে। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে এই যে অল ওয়েবসাইট ভিজিটর্স, দেন লাস্ট 30 days, ইনক্লুড মোর পিপল, না এটা দেওয়ার দরকার নাই, এই যে ইনক্লুড মোর পিপল এইগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, যেমন আছে এইখানে একটা কাস্টম অডিয়েন্সের নাম দিলেন, ওয়েবসাইট, ওয়েবসাইট COU, ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স, অ্যাড কাস্টম অডিয়েন্স। ওকে, এই যে এইরকম কিন্তু রেডি লেখা দেখাবে, বুঝছেন? অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, আবার 30 ঘন্টা সময়ও কিন্তু লাগে। এখন
আপনি চাচ্ছেন যে আপনার এই অডিয়েন্সটা এইখানে কতজন, শিওর দেন 1000 জন। এটা আপনি এখানে চাচ্ছেন যে এটাকে আপনি ক্রিয়েট লুক-অ্যালাইক অডিয়েন্সে আপনি কনভার্ট করবেন। সো এইখান থেকে ক্রিয়েট লুক-অ্যালাইক অডিয়েন্স, এটা আপনার টার্গেটেড কান্ট্রি অনুযায়ী এইখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট রেঞ্জ দেখছেন কত, 2.8 মিলিয়ন। এই লুকে লাইক অডিয়েন্সের মানে বিশেষত্ব হচ্ছে যে আপনার যে টার্গেটেড নিশ, আমার কথাটা একটু ভালো করে বুঝেন, আর যদি না বুঝতে পারেন আবার প্রশ্ন করবেন। আপনার এই দাঁড়ান আমি এটার ভিতরে যাই। মনে করেন যে এই যে পজিটিভ ফ্যাশন যে ভিডিও, এটা আমার ক্লথিং রিলেটেড না। এই ক্লথিং রিলেটেড এর মধ্যে আমার অন্যান্য পেজ থাকতে পারে বা অন্যান্য ওয়েবসাইট থাকতে পারে। আমি কিন্তু টার্গেটিং করেছি আমার এই ভিডিও যারা যারা দেখছে ফেসবুকে, ঠিক আছে। সো অন্যান্য পেজের আন্ডারে যেসব অডিয়েন্স আছে আমি ওদেরকেও আর কি টার্গেট করছি, ঠিক আছে। আমি যখন এই অ্যাড ক্যাম্পেইনটা করব তখন আর কি অন্যান্য পেজের থেকে যারা যেসব অডিয়েন্সরা আর কি পারচেস করে প্রোডাক্ট, তাদের কাছেও এই একটা শো করবে। আমি কি বোঝাইতে পারলাম? বোঝাইতে পারছি? ভাইয়া আবার একটু বুঝে দেন তো। আমার এই যে এই গোলটার নাম কি, ভিডিও কাস্টম অডিয়েন্স না? জি। হ্যাঁ, একজন রেসপন্স করেন। আমি কি করছি, আমি চাচ্ছি কি যে আমি যদি চাই আমার এই এই কাস্টম অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্স বা এই রিটার্গেটিং অ্যাডের ক্ষেত্রে, এই রিটার্গেটিং করে মানুষের কাছ থেকে আমি হয় সেল আনবো, আর তা না হলে আমার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবো। আমার গোল তো এই দুইটা না। আমি যদি সেলস ক্যাম্পেইন দিতাম তাইলে আমি আমার প্রোডাক্ট পারচেস করতে চাইতেছি, আর আমি তো চাইতেছি এখন আমার এই পেজের জন্য আমি আর কি ফলো ফলো মানুষ যাতে ফলো করে, এটাই তো আমার গোল। এই দুইটা ছাড়া তো আমার আর কোনো গোল নাই, আছে? না। ওকে। সো যেহেতু আমার এই দুইটা ছাড়া কোনো গোল নাই, সো আমার আমার এখন এই দুইটার ভিতরে একটাই গোল। সেই গোলটা হচ্ছে কি, আমি চাচ্ছি যে আমার এই পেজে যেন আমি এই রিটার্গেটিং বা লুকে লাইক অ্যাডস ক্যাম্পেইন করে আমার পেজে যেন ফলোয়ার পাই, আমি লাইক ফলোয়ার পাই। সো আমি কি করলাম, এই আমি ফার্স্টে আমার ওই কাস্টম অডিয়েন্সটাকে আমি ফার্স্টে আর কি কাস্টম অডিয়েন্স করছি। ওইটা করার পরে আমি লুকে লাইক অডিয়েন্স করছি, মানে লুকে লাইক অডিয়েন্স আর কি ক্রিয়েট করব। সো এইটার করার কারণ হচ্ছে যে আমার এইখানে যারা এই যে 5,600 ভিউয়ার যারা আমার এই ভিডিওটা দেখছে, ঠিক আছে, তারা সহ আরো যারা এই রকম ভিডিও দেখতে অভ্যস্ত বা এই ফ্যাশন রিলেটেড কাজের সাথে জড়িত মানে যারা এই প্রোডাক্ট গুলা বা এই সার্ভিস গুলা বা এই ভিডিও গুলা পছন্দ করে, তাদের কাছেও যেন আমি অল্প টাকায় আমার এই অ্যাডটা দেখাইতে পারি। ফেসবুকের কাছে এই সকল ডাটাগুলো আছে, ফেসবুক তখন বুঝে যাবে যে আমি কি চাচ্ছি, আমার মনের ভাবটা কি। তখন ফেসবুক ওই ডাটা অনুযায়ী ওদের কাছে আমার এই অ্যাডটা পৌঁছায় দিবে। এটাই হচ্ছে লুকে লাইক অডিয়েন্সের আর কি বিশেষত্ব, বুঝছেন?
জি জি ভাইয়া বুঝছি। বুঝছেন? জি, বুঝতে পারছি। জি ওকে, জি এই যে ক্রিয়েট অডিয়েন্সে আপনারা আর কি সিলেক্ট করবেন। যদি আমার ক্লায়েন্ট যদি বলতো, যদি বাংলাদেশের ক্লায়েন্ট হইতো, তাইলে অবশ্যই আপনারা এই ইয়েটা আর কি সিলেক্ট করে দিবেন। আর এইখানে যে কোনো একটা দেশ আর কি সিলেক্ট করতে হবে, মাল্টিপল কান্ট্রি আপনি সিলেক্ট করবেন না, কখনোই না। তাইলে রেজাল্ট আপনি কখনোই ভালো পাবেন না। যদি শুধু আমার ভিডিও যারা ভিউ করছে শুধু তাদের গুলা চাই, তাহলে আমরা লোক লাইক করবো না, তাই তো? না না, আপনি লুকে লুকে লাইক অডিয়েন্স মানে মানে সব অ্যাডের ক্ষেত্রে পারবেন আর কি করতে। আমি চাচ্ছি যে আমার আমার আমি নিশ আমার কি বলছি, আমার গোল হচ্ছে যে আমার এই পেজটাতে আমি আর কি আরো ফলো আপ চাচ্ছি, আরো মনে করেন যে গ্রো করতে চাচ্ছি। সো আমি আমি যখন অ্যাডস ক্যাম্পেইন রান করছি, তখন আমার ভিডিও দেখছে কতজন, 500 সরি 5006 জন আমার এই ভিডিওটা দেখছে। কিন্তু এই 5006 জনের মধ্যে আমার লাইক আসছে আর কি 670টা। আর লোকজন কিন্তু আমার পেজে আর কি লাইক টাইক করে নাই। সো আমি এখন কি চাইতেছি, আমার এটাকে কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্সের থ্রুতে আমার এই পেজটাতে যেন আরো ফলোয়ার আমি বাড়াইতে পারি। সো এই কাস্টম অডিয়েন্সের মানে হচ্ছে যে আমার এই আমার এই অডিয়েন্সটা এই 5600-র ভিতরে আর কি সীমাবদ্ধ থাকবে। আর লুকে লাইকটার কারণ হচ্ছে বিশেষত্ব হচ্ছে যে আমার এই 5600-র মধ্যে আরো এই রিলেটেড ভিডিও যারা দেখছে তাদের কাছেও যেন আমার এই অ্যাডটা শো করে। লুকে লাইকের বিশেষত্ব হচ্ছে এইটা। তার মানে হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ভিডিও কতজন দেখছে, 2 লাখ 2.8 মিলিয়ন মানুষ এরা দেখছে। 20 লাখের উপর। হ্যাঁ, এই যে 1%, বোঝাইতে পারছি? এই যে কতজনের কাছে আর কি আলটিমেট রিচ হবে, এই যে এখানে আর কি দেখাই দিচ্ছে। আমি কি বোঝাইতে পারলাম আপনাদের? জি, বুঝতে পারছি। জি ভাইয়া ওকে, এই যে এটা হইতে আর কি একটু সময় লাগে, বুঝছেন? তো আপ অ্যাডগুলো চেক করতে হবে আমার এখান থেকে। বুঝি নাই। আমি ইয়া অ্যাডগুলো রান করার পর, রিটার্গেটিং অ্যাড রান করার পরে সব অ্যাডগুলো পরবর্তী চেক করতে হলে এখানে এখানে আসে চেক করতে না, হবে। আমি দেখাচ্ছি। এইখান থেকে আপনি আর কি এই অডিয়েন্সের ভিতরে যে ক্রিয়েট অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স এইগুলা আর কি ইয়ে করতে পারবেন, মানে সিলেক্ট করতে হয়। এই ক্রিয়েট গুলা করতে হয় এইখান থেকে, অডিয়েন্স গুলা। সো এইখান থেকে আপনার তো ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আপনি কি করবেন, ক্যাম্পেইন চালাবেন। সো ওইটার জন্য কি করণীয়, আপনি সেই আগের ওয়েতে আপনি চলে যান। আপনি চলে যান আপনার কাঙ্ক্ষিত অ্যাড ম্যানেজার, ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ অনুযায়ী, গোল অনুযায়ী আপনি কি চাচ্ছেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাচ্ছেন, ট্রাফিক চাচ্ছেন, নাকি এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, না সেলস? ঠিক আছে, আমি চাচ্ছি যে সে কথার কথা এঙ্গেজমেন্ট করতে। ঠিক আছে, সো ওইটার জন্য এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, দেন যে এঙ্গেজমেন্টের পরে এখানে কোনো কিছু নাই। দেন নেক্সট আপনারা চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পরে
এই যে ফেসবুক পেজ আপনারা এখানে, ওই যে আগে একদিনকে আপনি এই কে জানি নক দিছিল আমাকে রাত্রেবেলায়, যে তার ফলোয়ার বাড়ানোর জন্য কি করণীয়। এই যে ভাই এইটা আপনি দেখে নেন, যে ফলোয়ার বানানোর জন্য এই যে ফেসবুক পেজের এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। এইটা সিলেক্ট করার পরে আগের দিনকে কি দেখছিলাম যে এই আপনার ডিটেল টার্গেটিং, আজকে আমরা ডিটেল টার্গেটিং এ ক্লিক করব না, করব হচ্ছে এই যে অডিয়েন্স, এই যে অডিয়েন্সের এইখানে যে কাস্টম অডিয়েন্স বলে একটা অপশন আছে। এই যে আমি লুকে লাইক অডিয়েন্স করব নাকি কাস্টম অডিয়েন্স। সো যেহেতু আমার কাস্টম অডিয়েন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, ভিডিও কাস্টম অডিয়েন্স এইটা আমি সিলেক্ট করে দিব। এইটা দেওয়ার পরে দেন আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার আগে এটা আমি স্টারকে সিলেক্ট করে দিই, 20-এর থেকে 50। হ্যালো, আমি ক্লাসে আছি, পরে আমি ক্লাসে আছি, পরে ফোন দিতেছি। সো জেন্ডার অল থাকুক, দেওয়ার পরে যে ইউনাইটেড স্টেট, এইটা আর কি, এইগুলাই আর কি দিয়ে দিবেন, আর কোনো কিছু করার দরকার নাই। আর অনেকে এখানে একটা প্রশ্ন করতে পারেন যে অডিয়েন্স সে- সেটা হচ্ছে এখানে যে এখানে অডিয়েন্স ছিল, তো এখানে কোনটায় আমরা ইউজ করব, দুইটা তো অপশন দেখতেছি। আহ আপনি এখন আপনার ফোকাস রাখতে হবে একটা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু একসাথে কিন্তু দেওয়া যাবে না। আপনি যদি চান, আপনি লোক মানে বেশি কিন্তু খাওয়া যাবে না ভাই, ঠিক আছে। আপনার হয় কাস্টম অডিয়েন্স দিতে হবে, তা না হলে লুকে লাইক অডিয়েন্স দিতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে। আর কিন্তু ভালো কোনটা রিচ হ্যাঁ, করে ভালো বুঝি নাই। এই এই দুইটার মধ্যে ভালো কোনটা, মানে ভালো দুইটাই, হয় কোনটা? দুইটাই ভালো, ঠিক আছে, দুইটাই ভালো, কিন্তু এই সেটা দুই করে। এই দুইটা জিনিস দেওয়া যাবে কিভাবে জানেন, যখন আপনি এই অ্যাড সেটটা বা এই অ্যাড কপিটা ডুপ্লিকেট করবেন। আমি আপনাদের ডুপ্লিকেট করা দেখাইছি না, কিভাবে ক্যাম্পেইন ডুপ্লিকেট করবেন। জি জি, জি। হ্যাঁ ওই দুইটা রকম। নাকি এরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একটাই আর কি কাস্টম অডিয়েন্স দিলেন, আর একটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স দিলেন, তাইলে তো হয়ে গেল। এই যে লুকে লাইক অডিয়েন্সটা আপনি সিলেক্ট করে দিলে আর কি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইটা করতে গেলে আপনার ওই যে ইয়াটা আর কি অ্যাক্টিভ হইতে হবে, রানিং হইতে হবে, তা না হইলে আপনি দিতে পারবেন না, বুঝতে পারছেন। দেন এটা করার পরে দেন নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, আপনাদের কি এক্সিস্টিং পোস্টটা কি আসে? আমার এটা কেন জানি আসে না। অ্যাড মিডিয়া, আচ্ছা অ্যাড মিডিয়াতে যাই, যে মনে করেন যে আমি এই ভিডিওটা নিলাম, আবার এই যে ভিডিওটা নেওয়ার পরে
পোস্ট প্রাইমারি টেক্সট, এই যে এটা দেওয়ার পরে যদি পাবলিশ দিই তাহলে আমার পাবলিশড হয়ে যাবে। এখানে ট্র্যাকিংটা কি? ওয়েবসাইট ইভেন্ট? ট্র্যাকিংটা তো এখানে কোনো কিছু হবে না, কারণ আমি গোলটা আর কি সিলেক্ট করছি আমার পেজ না, ফেসবুক পেজের জন্য। হ্যাঁ, তাহলে ফেসবুক পেজে আমার লাইক ফলো বাড়বে, এই যে আপনি দেখতে পাচ্ছেন। দেখছেন গোলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। এই ওয়েবসাইটের ক্ষেত্রে আর কি সেম। দেন তারপর সেলের ক্ষেত্রেও সেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেন আপনি চাচ্ছেন এখন উম, এটা ডুপ্লিকেট করে এই যে ডুপ্লিকেট করবেন। এই যে ডুপ্লিকেট করার পরে আপনি এই যে কাস্টম অডিয়েন্স না, এটা উঠাই দিলেন। উঠাই দেওয়ার পরে এই যে লুকে লাইক অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স কিন্তু আমার এখানে একটা, ঠিক আছে? এইটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হওয়ার অ্যাক্টিভ হওয়ার পরে আপনি যখন অ্যাক্টিভ হবে তখন এই যে পাবলিশে ক্লিক করবেন। এই যে অ্যাক্টিভ হইলে এই যে এইরকম রেডি শো করবে, বুঝছেন? এই যে রেডি, বোঝাইতে পারছি? এই যে আমার একটা আর কি অ্যাক্টিভ হয়ে যাবে, এই যে ইন রিভিউতে চলে গেছে অলরেডি, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। তাইলে আমরা ওয়েবসাইট থাকলেও আমরা রিটার্গেটিং করতে পারবো, আবার না থাকলেও কিন্তু করতে পারবো। এটা কিন্তু আজকে শিখলাম। আর আপনাদের কিন্তু সবার তো পিক্সেল সেটআপ করা আছে নাকি? পারবো না এটাই। ওকে, আজকের ক্লাস আর কি এই পর্যন্তই, ঠিক আছে? আর কারো কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। ক্লায়েন্ট যদি আসে যদি বলে যে আমরা রিটার্গেটিং করবো, কিন্তু আমি দেখলাম যে ওনার ওয়েবসাইট এবং পেজটা হচ্ছে নিউ, তাহলে ওনাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে? ভাই, বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্ট কখনো আপনাকে বলবে না যে তোমার রিটার্গেটিং করতে হবে, বুঝছেন? কারণ আচ্ছা ক্লায়েন্ট তো এসব সম্পর্কে জানে না। রিটার্গেটিং কি, লুকে লাইক অডিয়েন্স কি, যদি এগুলো জানতো কখনোই আপনারা যে কাজ করাইতো না, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এই এই আমি 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 বলি, এই রিটার্গেটিং বলেন, কাস্টম অডিয়েন্স বলেন,
এই সেলস ফানেল বলেন, এইগুলো হচ্ছে একটা মার্কেটারের স্ট্র্যাটেজি। ক্লায়েন্ট এইসব জানে না, ক্লায়েন্ট চাবে সেল। আপনি যখন সেল দিতে পারবেন না, তখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে চলে যাবে। বুঝাইতে পারলাম? আর সেল পাইতে গেলে এই সব স্ট্র্যাটেজি গুলা আপনার অ্যাপ্লাই করতে হয়। আপনি বুঝতে তখন পারছি। ক্লায়েন্টরে ধাপে ধাপে বলবেন যে দেখো, তোমার এই বিজনেসটা তো নতুন, তুমি তো প্রথমেই তো সেল পাবা না। তোমার প্রথমে কি করতে হবে, তোমার 1 সপ্তাহ এঙ্গেজমেন্ট চালাইতে হবে, অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তোমার বিজনেস সম্পর্কে মানুষকে জানাইতে হবে, একটা পরিচিতি পাইতে হবে। কারণ বিজনেসে পরিচিতি না থাকলে ওই বিজনেস কখনোই তুমি গ্রো করতে পারবে না। এবার তার জন্য আপনি ক্যাম্পেইন চালালেন, চালানোর পরে তারপরে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন চালাবেন। আপনি একটা প্রপার ডাটা পাইলেন, ডাটা পাওয়ার পরে সেলস অ্যাডস ক্যাম্পেইন চালালেন। সেলস ক্যাম্পেইন চালাইলে আপনি অবশ্যই সেলস পাবেন। এই যে আমার এই বিজনেসটা একদমই নতুন, তাই বলে কি আমি সেলস পাইনি? অবশ্যই পাইছি, 11টা সেলস পাইছি। ঠিক আছে, খুব বেশি কিন্তু আমি স্পেন্ড করিনি। তো 11টার মধ্যে আমি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিছি 3 ডে। ঠিক আছে, একটা 200, একটা 150, আর পেজ সেট আপের জন্য 100। তাহলে কত হইলো? 400, 450। তো এইভাবে আর কি ভেঙে ভেঙে আর কি নিতে হয়। বিষয়টা বুঝাইতে পারলাম? বুঝতে পারছি। তো কাজ করতে করতে সবকিছু আরো ক্লিয়ার হবো আর কি। হ্যাঁ, 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 কারণ আপনাদের হাতে তো সময় আছে, 5 মাস সময় না? কোর্সের ডেডলাইন আরো 5 মাসের বেশি যাবে আপনাদের। সো এটা নিয়ে প্যারা নাই। ক্লাস, অনেকে আর কি ক্লাস টিলাস দেখে না। ঠিক আছে, 2-3 মিনিট ভিডিও দেখে টেনে টেনে দেখেন। ঠিক আছে, এইগুলো করা যাবে না। ক্লাস যদি না করেন, কোনো সমস্যা নেই, একটা ভিডিও একবারের জায়গায় 2বার দেখবেন। ঠিক আছে, দেখার পরে তারপরে কোশ্চেন করবেন। ভিডিও না দেখে কেউ কোশ্চেন করবেন না।